বিরিয়ানির ডেক যদি আপনি ঢেকে রাখেন, আলোক করে রাখেন, এটার ঘ্রাণ ছড়ায়। আপনি যদি মেহনত করেন মন থেকে, হৃদয় দিয়ে, নিজেকে উজাড় করে, অবশ্যই অবশ্যই আপনার উত্থান কেউ আটকিয়ে রাখতে পারবে না। দেখেন, মেহনতকে ফোকাস করতে পারা এটা একটা আর্ট, এটা একটা শিল্প। এই শিল্পটা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। আমি প্রচুর মেহনত করতেছি, কিন্তু আমার মেহনত প্রতিষ্ঠানের নজরে আসতেছে না। কোনো মানুষ যদি তার কাজের দক্ষতাকে ফোকাস করতে না পারে, ওই মানুষটা দিন দিন পিছিয়ে যায়। আমার কাজের যদি ফোকাস না হয়, আমি কি কাজ করা ছেড়ে দিই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের যে কোনো একজন দায়িত্বশীল শিক্ষককে গত কয়েকদিন আগে আমরা একটি কাজের টার্গেট দিয়েছিলাম। গতকালকে যখন আমি বিকালবেলা তার কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলাম, উনি আমাকে অগ্রগতি সম্পর্কে জানালেন। উনি কাজটা তেমন একটা সামনে অগ্রসর হতে পারেন নাই। আমি ওনার কাছে গিয়েছিলাম ওনাকে আরেকটা কাজের দায়িত্ব দিব বলে। তা আমি যখন দেখলাম উনি পিছনের কাজটাই তেমন একটা অগ্রসর হতে পারেন নাই, তখন আমি ওনাকে বললাম যে, ভাই আপনি কী করেন, এই কাজটা শেষ হলো না। তা আমি ওনাকে নতুন কাজটা ওনার কাছে না দিয়ে নতুন কাজের ফাইলটা আমি আমাদের অন্য একজন শিক্ষককে দিলাম। ওনাকে বললাম, তাহলে আপনি আপনার কাজটা পুরোপুরি শেষ করেন বলে আমি চলে আসছি। এই কথা ওনার সাথে আমার বিকেলের দিকে, আসরের আগে পরের দিন সকাল 8টায় যখন আমি প্রতিষ্ঠানে অফিসে বসলাম, তা আমাদের ওই উস্তাদজিটা আমার কাছে আসলেন। এসে উনি খুবই ভারাক্রান্ত হৃদয়, খুবই দুঃখিত, খুবই হতাশাগ্রস্ত, খুবই মনে কষ্ট। উনি আমাকে বলতেছে, উস্তাদজি প্রতিষ্ঠান কি আমাকে বুঝা মনে করতেছে কিনা। আমি বললাম, কেন ভাই, এই কথা আপনি কেন মনে করছেন? তুমি বললো যে, উস্তাদজি আমার তো অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়, তো দেখা যায় আমি কোনো কাজই আমার কমপ্লিট হচ্ছে না। তো গতকালকে আবার আপনিও বললেন যে আসলে আপনার কাজ কী, এই জন্য আমি নিজেকে খুব অবহেলিত মনে করছি। তা আমি ওনাকে বললাম যে, আসলে উস্তাদজি বিষয়টা হলো এই যে আপনি যে কষ্ট পাচ্ছেন, এই কষ্টটা কিন্তু আপনাকে আমি দেই নাই। কষ্টটা আপনি নিজের ভিতরে উৎপাদন করেছেন। আমি আপনাকে বলেছি, ভাই কাজটা তো শেষ হয় নাই, তো আপনি সারাদিন কী করলেন, এটা বলে আমি কিন্তু আমার মতোই আছি। এখন আমি কিন্তু আপনাকে আবার নতুন কাজটাও দেই নাই, বলছি ঠিক আছে তাহলে এই কাজটা কমপ্লিট করেন। কিন্তু সমস্যা যে জায়গায় হয়েছে, উনি আমার এই ছোট্ট কথাটাকে ভিতরে মনে রেখেছে, ওনার ব্রেনে এটাকে লালন করেছে। লালন করে সারা রাত ওনার ঘুম নাই, উনি খুব কষ্টে আছেন, ওনার মধ্যে খুব অস্থিরতা কাজ করছে। অথচ এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি তাকে এটা বলি নাই। তো এই জায়গায় আমাদের অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যারা জিম্মাদারের দায়িত্বে থাকেন, ওনারা দেখা যায় অনেক সময় কাউকে সতর্ক করতে গিয়ে হয়তো একটু বেশি করে ফেলেন অথবা একটু কম করে ফেলেন, এটা হতে পারে ভাই। তো আমরা সবসময় পরামর্শ দেই, আমি যদি কারো অধীনে থাকি, উনি যদি আমাকে সতর্ক করার ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করে ফেলেন, এই ক্ষেত্রে ওনাকে মাজুর মনে করা। কারণ হলো, ওনার কাছেও কিন্তু কোনো মাপযন্ত্র নাই। মানুষ বলার ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে বেশি বলা দরকার কম বলে ফেলে, কম বলা দরকার বেশি বলে ফেলে। তবে অবশ্যই বাড়াবাড়ি করে, পরিচালনা বুঝে না, এরকম মানুষ যারা, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে চাই, আপনারা যারা মনে করেন আপনি যার অধীনে আছেন উনি আন্তরিক, উনি চেষ্টা করেন, বাকি অনেক সময় কম বেশি হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনি ওনাকে মাজুর মনে করবেন। তা আমি উস্তাদজিকে বললাম যে, উস্তাদজি এটা তো আমি আমার মনেই নাই। বাকি সমস্যা যেটা হয়েছে, আপনি আমার ছোট্ট কথাটাকে সারা রাত ভিতরে লালন করেছেন, এটা নিয়ে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আপনি করেছেন, করে আপনি নিজে কষ্ট পাচ্ছেন। কষ্টটা কিন্তু আমি আপনাকে দেইনি এবং আমার আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্যও নেই। এই একটা দিক গেল। আরেকটা দিক হলো, এই যে এই শিক্ষকের একটা প্রবলেম হলো, উনি কাজ করেন কিন্তু কাজটা ফোকাস হয় না। আমি আবারও বলছি, এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে। আমি প্রচুর মেহনত করতেছি, কিন্তু আমার মেহনত প্রতিষ্ঠানের নজরে আসতেছে না। দেখেন, মেহনতকে ফোকাস করতে পারা এটা একটা আর্ট, এটা একটা শিল্প। এই শিল্পটা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি জীবনে সাকসেস চান, জীবনে সফলতা চান, জীবনে এগিয়ে যেতে চান, তাহলে আপনি যেই কাজ করেন এই কাজের ফোকাস করতে পারা, এই দক্ষতা অবশ্যই আমার দরকার। কোনো মানুষ যদি তার কাজের দক্ষতাকে ফোকাস করতে না পারে, ওই মানুষটা দিন দিন পিছিয়ে যায়। তো আমাদের যেটা হয়, এই শিল্পটা, এই আর্টটা আমাদের অনেকে জানা নেই। আমরা অনেক ক্ষেত্রে আমার কাজের আমি যে মেহনত করছি এটা আমি ফোকাস করতে পারি না। তো যখন ফোকাস হচ্ছে না, তো আমি হতাশ হয়ে আমি মেহনত ছেড়ে দিই। হতাশ হয়ে আমি কাজের আগ্রহ, উদ্দীপনা এটা হারিয়ে ফেলি। এটা উচিত না। তাহলে আপনি কী করবেন? প্রথম কাজ, আপনি যেহেতু আজকে জানলেন যে আমি যে মেহনত করি, এই মেহনতটাকে ফোকাস করতে পারা এটা একটা আর্ট, এটা একটা শিল্প, এটা একটা দক্ষতা। এই দক্ষতা আপনি অর্জন করার চেষ্টা করেন।
যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে পরামর্শ নেন, অভিজ্ঞতার সোহবত অর্জন করেন। পাশাপাশি আমার কাজের যদি ফোকাস না হয়, আমি কি কাজ করা ছেড়ে দিব? আমি হতাশ হব না। মনে রাখবেন, আপনার কাজ আল্লাহ পাক দেখতেছেন। আপনার ঘ্রাণ কোনো না কোনো একদিক থেকে অবশ্যই ছড়াবে। বিরিয়ানির ড্যাগ যদি আপনি ঢেকে রাখেন, এটার ঘ্রাণ ছড়িয়ে যায়। আর বিরিয়ানির ড্যাগ যদি আপনি আলোক করে রাখেন, এটার ঘ্রাণ ছড়ায় না। আপনি যদি মেহনত করেন, মন থেকে হৃদয় দিয়ে নিজেকে উজাড় করে, আপনার যদি শিক্ষার্থী পড়িয়ে যদি আপনি আনন্দ পান, প্রত্যেক শিক্ষার্থীকে যতটা কথা আপনি বলেন, প্রত্যেকটা কথা যদি আপনার আমার হৃদয় থেকে যায়, অবশ্যই অবশ্যই আপনার উত্থান কেউ আটকিয়ে রাখতে পারবে না, কেউ না। আপনার উত্থান হবেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমি মেহনত ছেড়ে দিব? আমি কি হতাশাগ্রস্ত হব? আমি কি নেতিবাচক চিন্তা ভাবনা করব? না, আপনি মেহনত আরও বাড়িয়ে দেন, আপনি পরিশ্রম আরও বাড়িয়ে দেন। এত পরিমাণ আপনি মেহনত করেন, প্রতিষ্ঠান যেন আপনার উপরে নির্ভরশীল হয়ে যায়। প্রতিষ্ঠান যেন এটা মনে করে যে না, ওনাকে ছাড়া তো আমার এই ডিপার্টমেন্টটা অচল, ওনাকে ছাড়া তো আমার এই শিক্ষার্থীদের এই লেভেলে ফায়দাটা হবে না। ওনার কথাবার্তা সুন্দর, ওনার আচার ব্যবহার সুন্দর, ওনার বাচনভঙ্গি সুন্দর, উনি শিক্ষার্থীদের সাথে প্রভুত্বমূলক আচরণ করেন না, উনি শিক্ষার্থীদের সাথে তাল্লুকাত, শিক্ষার্থীদের সাথে রিলেশনশিপ এটা ওনার ভালো, তাল্লুকাত ভালো। তাহলে অবশ্যই আপনার কাজের সুনাম একদিন দিক দিগান্তরে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। যদি আমাদের বলার ক্ষেত্রে কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।